পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদনের পর থেকে স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৬ জেলার মানুষ। তারা বলছেন এই প্রকল্পের মাধ্যমে কেটে যাবে পানি সংকট, উন্নতি হবে কৃষি ও মৎস্য খাতের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদী প্রবাহ, কৃষি ও পরিবেশ পুনরুদ্ধারে দীর্ঘদিনের আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। রাজবাড়ী জেলার পাংশার হাবাসপুর ইউনিয়ন পয়েন্টে নির্মাণ হবে এই বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ। এই মেগা প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় ২৬ জেলার মানুষ। প্রকল্প অনুমোদনের খবরে আনন্দের জোয়ারে ভাসছেন রাজবাড়ীর বাসিন্দারা। তাদের আশা, এটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে নদীতে মিঠা পানির প্রবাহ বাড়বে। পদ্মা ব্যারেজ হলে পানি ঠেকা রেখে এবং শুষ্ক মৌসুমে পানি সেচ ব্যবস্থা চালু করে আমরা ফসল ফলাইতে পারবো। বলা হচ্ছে, রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে ফরিদপুর জেলা। ফারাক্কা বাঁধের প্রভাবে এই অঞ্চলে শুষ্ক মৌসুমে বিভিন্ন নদী ও শাখা নদীর পানি শুকিয়ে যায়। এই প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় কৃষি ও মৎস্য খাতের জন্য তা হবে আশীর্বাদ। পানি আসে না দিয়ে আমাদের সমস্যা, আমাদের এই শুকনো মৌসুমে ক্ষেত খোলা করতে পারি না। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে প্রায় ২৯ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতেও শুষ্ক মৌসুমে দেখা দেয় তীব্র পানি সংকট। এই অঞ্চলের মানুষও মনে করছেন পদ্মা ব্যারাজ প্রকল্প তাদের জন্য সহায়ক হবে। অনেক পয়সা এখানে ব্যয় করতে হয়, যার কারণে আমাদের এখানে খুব কষ্টকর হয়ে যায়। ওই লিয়ানের পানির খুব দরকার আমাদের। পানি থাকলে মাছও থাকে, পানি না থাকলে মাছ যদি না পানি যদি না থাকে মাছ কোন থেকে আসবে? এই ব্যারাজ হলে রাজশাহী অঞ্চলের বিপুল পরিমাণ ফসলি জমি সেচের আওতায় আসবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও নিরবচ্ছিন্ন পানির যোগান নিশ্চিত হবে। নদী গবেষকরা বলছেন, এই প্রকল্পে বিভিন্ন জেলায় সেচ সুবিধার পাশাপাশি পদ্মা, গড়াই, মাথাভাঙা, হিসনা, কুমার ও কারি নদীতে বাড়বে দেশি মাছের উৎপাদন। তবে একই সাথে কিছু অসুবিধাও তৈরি হবে। গড়াই, আরিয়ালখা সহ শাখা নদীগুলোতে বর্ষার পানি ধরে রাখা ঠিক হবে না বলে তাদের মত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে স্যালাইনের আগ্রাসন, লবণাক্ততার আগ্রাসন, সেই আগ্রাসন রুখতে মৃদু পানির প্রবাহকে বা মৃদু পানির নাব্যতা সুনিশ্চিত করার কোনো বিকল্প নেই। বর্ষাকালের বিপুল যে পলি এই পানির সঙ্গে সেটা বাধাগ্রস্ত হবে কিনা, সেটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে তো এই ব্যারেজ আমাদের জন্য মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি ডেকে আনবে। ব্যারাজে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইজ গেট, ১৪ মিটার প্রশস্ত একটি নেভিগেশন লক, ২টি ২০ মিটার প্রশস্ত ফিশ পাস এবং ব্যারাজের উপর দিয়ে একটি রেলওয়ে সেতুর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হয়েছে এই মেগা প্রকল্পে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।